আজকে নওগাঁ ২ আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত পত্নীতলা উপজেলা এবং ধামইরহাট উপজেলা নিয়ে আসনটি গঠিত। তো এই আসনটি আসলে মোট ভোটার রয়েছে ৩,৭২,৪36 জন এবং এই আসনে পুরুষ ভোটার রয়েছে ১,৮৫,৩৭৫ জন এবং নারী ভোটার রয়েছে ১,৮৭,০৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের কিন্তু ২ জন ভোটার এই আসনে রয়েছে এবং পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার এই আসনটি থেকে রয়েছে ২,১৭৫ জন। এই আসনটি কিন্তু আসলে রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা আসন হিসেবে ধরা হয়, বিশেষ করে রাজশাহী অঞ্চলে এই আসনটির ব্যাপক প্রভাব রয়েছে। এই আসনটি থেকে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কারা লড়ছেন ভোটের মাঠে দেখতে চায়। এই আসনে ধানের শেষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ শামসুজ্জোহা খান। শামসুজ্জোহা খান তিনি কিন্তু বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি কিন্তু আসলে নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯১ এবং ২০০১ সালে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে ধানের শেষ প্রতীকে তিনি কিন্তু আসলে বিজয় হয়েছিলেন। তবে এই আসনটি আলোচনায় আসে কারণ শামসুজ্জোহা খানকে মনোনয়ন দেওয়ার পরেও বিএনপির একাংশ কিন্তু তার বিরুদ্ধে এই মনোনয়নের বিরোধিতা করে কিন্তু আসলে তিনি কিন্তু বিএনপির একটি গ্রুপ তারা কিন্তু মানববন্ধন করেছে, তারা বিক্ষোভ করেছে। তো এই আসনে এর জন্য দাঁড়িপাল্লা প্রতীকে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন মোহাম্মদ এনামুল হক। এনামুল হক নওগাঁর স্থানীয় এবং কেন্দ্রীয় বেশ কিছু পর্যায়ে জামাতের পক্ষ থেকে দায়িত্বশীল ছিলেন এবং তিনি কিন্তু উপজেলা জামাতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কিন্তু এই আসনে এরই মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। যেহেতু বিএনপির একাংশ শামসুজ্জোহা খানের বিরোধিতা করছেন, সেই হিসাবে এনামুল হক কিন্তু আসলে ভোটের মাঠে অনেকটা এগিয়ে গেছেন বলতে গেলে এবং ইগল প্রতীক অর্থাৎ এবি পার্টির পক্ষ থেকে লড়ছেন মতিবুল ইসলাম। নওগাঁ ২ আসনটি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আসলে আমাদের সহকর্মী এমআর রকি রয়েছেন। রকি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নওগাঁ এই ২ আসনটিতে বিশেষ করে আসলে এই আসনটিতে রাজশাহী অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে এটিকে ধরা হয় এবং এই আসনে আসলে ভোটের মাঠের চিত্র কি, প্রার্থীদেরকে কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এই শেষ সময় এবং ভোটারদেরকে কি প্রত্যাশা একটু জানাবেন। একেবারে কিন্তু ভোটের শেষ প্রান্তে, অর্থাৎ আর ২ দিন পরেই ভোট। এই ভোটের যে আমেজ, দীর্ঘ প্রচারণা ছিল, প্রচারণার কোনো কমতি আমরা লক্ষ্য করিনি। সব দলের মাঝেই কিন্তু এই প্রচারণায় সবারই উদ্দেশ্য ছিল প্রার্থীদের ভোটের মাঠে নিজেদের জয়ের মালা কিভাবে ছিনিয়ে আনা যায়। আমরা নওগাঁর পত্নীতলা, ধামুরহাট এই ২টি উপজেলা নিয়ে গঠিত এই আসনে রয়েছে। এই আসনে আমরা যা দেখছিলাম, এখানকার যারা প্রার্থী, মোট ৩ জন প্রার্থী, তারা দীর্ঘদিন ধরে তাদের এই প্রচারণার মাধ্যমে নিজেদের যে আমেজ, নিজেদের যে যোগ্যতা, সেই বিষয়গুলো কিন্তু তারা নিজের প্রচারণার মাধ্যমে তুলে ধরেছেন এবং এই এলাকার, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার যে মৌলিক সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত ভোটের পাল্লায় নিজেদেরকে কিন্তু উপস্থাপন করেছেন। আমরা দেখছিলাম এই এলাকায় সবচেয়ে বড় যে সমস্যাটি তারা বলেছেন যে মাদক সমস্যা, সীমান্ত লাগোয়া এই মাদকের যে দাপট সেটিকে নির্মূল করতে চান, এলাকার উন্নয়ন করতে চান। এই বদল পত্নীতলা এবং ধামুরহাট এই বৃহৎ ২টি উপজেলাকে প্রার্থীদের দিক থেকে অনেকেই বলেছেন যে এই আসনে আগামীতে যদি কেউ বিজয়ী হতে পারেন তাহলে তাদের দিক থেকে জেলা ঘোষণা করার একটা প্রতিশ্রুতি রয়েছে এবং বেকারত্ব দূর করার জন্য তাদের যে প্রত্যাশা, শিল্প কলকারখানা স্থাপন, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা, সব মিলে তাদের যে প্রত্যাশার জায়গা, এই প্রত্যাশাগুলো ভোটারদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, তা কিন্তু দীর্ঘদিন ধরেই তারা চালিয়ে আসছেন এবং আজকেও আমরা লক্ষ্য করেছি এখানে ১১ দলীয় যিনি প্রার্থী তিনি ক্যাম্পেইন করেছেন, প্রচারণা চালিয়েছেন সকাল থেকে। সেই সাথে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা, তারও দীর্ঘ প্রচারণা ছিল এবং প্রচারণায় উভয় পক্ষেরই কিন্তু ব্যাপক জনসমাবেশ আমরা লক্ষ্য করেছি এবং সব মিলিয়ে এই আসনের যে প্রচারণা যেমন কমতি ছিল না, প্রত্যাশার জায়গা প্রার্থীরা এখন একটা স্বপ্ন বাঁধছেন আগামী ১২ তারিখে কাঙ্ক্ষিত ভোটের মাঠে তাদের ফলাফল তারা তাদের পক্ষে টানবেন এবং প্রার্থীরাও কিন্তু যেমন আশায় আছেন, ভোটাররাও একটা মুখিয়ে আছেন তাদের প্রত্যাশিত নেতা নির্বাচন করে এই এলাকার উন্নয়নকে আরো গতিশীল করবেন। এমনই কথা আমরা ভোটারদের দিক থেকে আমরা জানতে পারছিলাম। এই ছিল সার্বিক নওগাঁর পত্নীতলা ধামুরহাট আসনের খোঁজ খবর আমার কাছে। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রকি জানাচ্ছিলেন আসলে নওগাঁ ২ আসনের ভোটারদেরকে কি প্রত্যাশা রয়েছে এবং প্রার্থীদের শেষ সময় তারা ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, সে খবরাখবর।